জীবনে প্রথমবারের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ উমরা করতে যাওয়ার জন্য। তো সেখানে আমরা হেরামের আশেপাশে হোটেল নিয়েছিলাম। আর এই যে আমরা সকালবেলা ফজরের নামাজের পরপরে রওনা দিয়েছি, 5 থেকে 6 মিনিট লেগেছে আমাদের সম্ভবত। যাওয়ার পথে বিভিন্ন স্থানে এরকম কবুতরের বাচ্চা দেখতে পাবেন এবং অনেকে আধার বিক্রি করে থাকেন। এখানে 1 পিস নিলে 5 রিয়াল, 3 পিস নিলে 10 রিয়াল এরকমভাবে আপনাকে বলবে। তো আমরা 1 পিস নিয়েছিলাম, তারপর আধার দিয়েছি। মাশাআল্লাহ অনেক কবুতর আমার সামনে এসে ভিড় জমিয়েছিল। আর এটা হচ্ছে এই কাবা শরীফের ভিতরে যাওয়ার প্রথম স্থান। আর এখানে এসে এত সুন্দর একটা স্নিগ্ধ আর সুবাস পেলাম, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আর এই যে কত সুন্দর কারুকার্য করা সেই গেট, আর এই সেই বিশ্বের সবচেয়ে বড় ক্লক টাওয়ারটি। এরপরে আমরা ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে ভিতরে প্রবেশ করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আর দু চোখ শুধু এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছে হন্যে হয়ে, কখন দেখব আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পবিত্র কাবা ঘর। তো আলহামদুলিল্লাহ সেই পবিত্র কাবা ঘরটি যখন দেখতে পেলাম তখন আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জানালাম এবং চোখের পানি ধরে রাখতে পারলাম না। এরকম এই বিশ্বের সমস্ত মুমিন মুসলমানরা এখানে আল্লাহর কাছে এসে কান্নাকাটি দোয়া করতে থাকে। তো এখানে অন্য কোথাও আপনি যে কোনো দোয়াই পড়েন না কেন, তবে রুকমিনী থেকে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা দোয়াই আপনার পাঠ করতে হবে, সেটা হচ্ছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা পড়ার পরে আপনি আপনার মনের যত আবেগ, মনের যত কথা, মনের যত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি 7 চক্কর এইভাবে দিবেন। আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে এখানে মাকামে ইব্রাহিমের সামনে আমরা 7 বার তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়েছিলাম। প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ বলে তারপরে সূরা কাফিরুন পড়েছি। এরপরে আবার আলহামদুলিল্লাহ পড়ে সূরা ইখলাস পড়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের তাওয়াফ করা শেষ। আর এখানে দেখতে পাবেন ছোট ছোট বাচ্চারা, তাদেরকে নিয়েও কিন্তু উমরা করতে এসেছে। ছোট ছোট বাচ্চাদের উমরা দেখে মাশাআল্লাহ খুব ভালো লাগলো, তারাও ছোট থেকে হাজি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো আপনার আমার সকলের দোয়া যেন কবুল করে নেন, এটাই আল্লাহর কাছে চাওয়া পাওয়া। ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে ভীষণ ভালো লাগে মাশাআল্লাহ। আর এখানে কিন্তু টাইলসগুলো এতটাই ঠান্ডা ছিল যা বলার মতো না। আর আমি প্রথমবার উমরা করেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে অতটাও ক্লান্তি লাগেনি। তবে এখানে যারা উমরা করার পরে সম্পূর্ণ হয়েছে একদল বের হয়ে যাচ্ছে, আবার ঢুকতেছে। মাশাআল্লাহ 24 ঘন্টায় এইখানে তাওয়াফ করা হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا আলহামদুলিল্লাহ আমরা তাওয়াফ শেষ করে জমজমের পানি খেলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এরপরে শরীরে মুছে নিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম সাফা মারওয়াতে। আর সাফা মারওয়াতে গিয়ে আমরা সাফা থেকে স্টার্ট করেছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সাফার যে দোয়াটি সেটা আমরা পড়লাম। ইন্নাস সাফা আল মারওয়াত মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা। এই দোয়াটি পরে আমরা 7 চক্কর দিয়েছি। আর এখান থেকে সেই মা হাজেরার যেই দৌড়াদৌড়িটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই ভালো লেগেছিল। সেই থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যতদিন কিয়ামত না হবে এই দৌড়াদৌড়িটা আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এইভাবে সকল হাজিরা 7 চক্কর দিয়েছে, আমরাও 7 চক্কর দিয়েছি। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের উমরা সম্পূর্ণ করে আমরা বাইরে চলে যাওয়ার পরে তারপরে আমরা যে চুল কাটতে হয় সেটা আমরা কেটেছি। আর
আমি প্রথমবার ওমরা করলাম আমার হাজব্যান্ডের সাথে। আমার হাজব্যান্ড এবার নিয়ে 4 বার ওমরা করেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টাচ করবেন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা ওমরা সম্পূর্ণ করে বাইরে চলে গেলাম। তারপর আমরা চুল কেটে নিলাম, ব্যাংক থেকে টাকা তুলে নিলাম। এখানে ক্লক টাওয়ারের নিচেই আছে এই ব্যাংক, আল রাজি ব্যাংক। তারপরে এই যে বাহিরের দৃশ্যটা দেখাবো আপনাদের সাথে। দেখেন কবুতরের বাচ্চাগুলো মাশাআল্লাহ কত সুন্দর। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।